রাজনীতিতে বা বড়রা ছোটদের তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু তৈরি হওয়ার অন্যতম আরেকটি কারণ যে গণতন্ত্রের রাজনীতিতে বিভেদটা মুখ্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতিতে ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ব মুখ্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলি, আর আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, শিষ্টাচার ও অশিষ্টাচারে রাজনীতি। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসিক আল ইতিসাম পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সময় বদলে গেছে, নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ, নতুন জেনারেশন। আবার দীর্ঘ একটা বিরতির পর বাংলাদেশে রাজনীতির পালেও নিত্য নতুন হাওয়া লেগেছে এবং ফলশ্রুতিতে বিগত 1.5-2 বছর আমরা যা দেখছি, সেই দেখার মধ্যে আমরা একটা জিনিস আবিষ্কার করতে পেরেছি, সেটি হচ্ছে আবহমান কাল থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, এই শিক্ষা তো মানুষ নেতাদের কাছ থেকেও নিবে, আর রাজনীতিতে যারা বড় বড় নেতা তাদের কাছ থেকেও প্রজন্মের প্রত্যাশা, নীতি, নৈতিকতা, মূল্যবোধ এবং সেই সাথে শিষ্টাচার। কিন্তু আজকাল আমরা বহুমাত্রিক অশিষ্টাচার এবং সেই সাথে স্নেহবঞ্চিত বড়দের নানা অঙ্গভঙ্গি এবং কথার মারপ্যাচ, এসব বিষয়ে ইসলাম কি বলে জানতে চাই, বুঝতে চাই। শাইখ, আজকের নির্বাচিত বিষয়ে আপনার মতোই শুরু করেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়, শিষ্টাচার আবার রাজনীতিতে। দুটি পয়েন্ট, শিষ্টাচার এবং রাজনীতি। আসলে আমরা যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু রাজনীতি করতেন। পৃথিবীর সকল নবী রাসূলের যে দ্বন্দ্বের জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু রাজা বাদশারা ছিল। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এগুলো এক প্রকার অনেক বড় পলিটিক্স পৃথিবীর ইতিহাসে। তো তারা আসলে কেমন শিষ্টাচার অবলম্বন করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন, তখনও তিনি তাকে আদেশ দিয়েছেন যে সে যেন তার ভাষা নরম রাখে ফেরাউনের সাথে। তথা ফেরাউনের মতো এত বড় স্বৈরাচারী শাসকের সাথেও বাহ্যিক আচার ব্যবহার কর্কশ বা কঠোর হওয়ার কোনো নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছিল না। একই অবস্থা যদি আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখি, যে তিনি তার দীর্ঘ 23 বছরে যাদের সাথে তিনি তার শত্রুতা ছিল, বা আমরা পলিটিক্সই বলি না কেন, আবু সুফিয়ান হোক, আবু জাহাল হোক, তাদেরকে তিনি কখনো ব্যক্তিগত আক্রমণ করেননি, পার্সোনাল অ্যাটাক কখনো করেননি। এই পার্সোনাল অ্যাটাক না করার কারণে মূলত আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে, তখন তার ইসলাম গ্রহণ করতে অন্তরে কোনো বাধা তৈরি হয়নি যে এই ব্যক্তিটার হাতে আমি কেন ইসলাম গ্রহণ করব, কেন মাথা নত করব, কোনো ইগো তার মধ্যে কাজ করেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে পার্সোনাল অ্যাটাক করেনি, তাহলে কেন ইগো কাজ করবে। তথা আবু সুফিয়ানও খুব ভালোভাবে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ফ্রেশ, তার সাথে আমার যে শত্রুতাটা, এটা সম্পূর্ণ আদর্শিক একটা শত্রুতা, আইডিওলজিক্যাল একটা শত্রুতা, যেটি আমরা দেখছি যে আমাদের চলমান রাজনীতিতেও বড় অথবা ছোট সবাই আমাদের ইসলামের দেওয়া সীমারেখা বলেন, অথবা আমাদের আবহমান কাল থেকে চলে আসা আমাদের সমাজের দেওয়া সীমারেখা বলেন, সেটিকে আমরা অতিক্রম করে যাচ্ছি, যা কখনোই একটি আমাদের সামনে রাজনৈতিক নেতাদের আদর্শ হিসেবে বিবেচিত হতে পারে না, আমরা যদি নিজেদের মুসলিম বলে দাবি করি। ইসলাম যদি ব্যাপারটাতে আমরা নাও নিয়ে আসি, আমরা আবহমান কাল থেকে কিন্তু দেখতে পাই, আমরা পাশ্চাত্যকে বাংলাদেশের অনেকেই অনুকরণ করে, বা ইউরোপকে অনেকেই তারা করে। তারা তাদের ধর্মবিশ্বাস বলুন, অথবা নৈতিক শিক্ষা বলুন, অথবা প্রাতিষ্ঠানিক শিক্ষা বলুন, যে কোনো শিক্ষাই হোক, সেখানে কিন্তু আমরা দেখতে পাই এই সময়টিতেও তাদের পরস্পরের প্রতি রেসপেক্টের কোনো শেষ নেই। একজনের গায়ে একটু লাগলে সরি বলা, ধন্যবাদ বলা, বা তারা জাযাকুমুল্লাহ শেখেনি, সেটি অন্য কথা। কিন্তু এই যে কৃতজ্ঞতা বোধ, এই বোধ থেকে বাংলাদেশের কি হলো যে আমাদের দেশের সেদিনের ছেলেপেলে অনেক বড় বড় রাজনীতিবিদদের খুব কটাক্ষ করে, ব্যক্তিগত আক্রমণ করে কথা বলে, আবার আমরা বড়দেরকেও দেখতে পাই হাঁটুর বয়স। এগুলোকে ইসলাম কি মানে স্বীকৃতি দেয়, বা ইসলাম কি বলে? এটির বিষয়ে আমার ছোট্ট একটি অবজারভেশন আছে, সেটি হচ্ছে যে আসলে যখন মানুষের কাছে টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, জীবন খুব সুশৃঙ্খল হয়,
খুবই বাধা ধরা টাইম টু টাইম হয়, তখন এই ধরনের মেকি প্রফেশনালিজমগুলো চলেই আসে। এই ধরনের কৃত্রিম প্রফেশনালিজম ছাড়া তারা একদিনও চলতে পারবে না। কিন্তু তাদের যে সভ্যতা দাঁড়িয়ে আছে, এটা আমাদের মতো গরিব দেশের রক্তচোষা টাকার উপরেই দাঁড়িয়ে আছে। এখন আফ্রিকার মানুষের, বাংলাদেশের মানুষের, এই এশিয়ার মানুষের অধিকার আপনি হরণ করছেন, সেই চুরির সম্পদ, পাচারের সম্পদের উপর নিজের সভ্যতা দাঁড় করাচ্ছেন। আর সেখানে বসে যে মেকি সভ্যতা আপনি দেখাবেন, সেই সভ্যতা দেখে আমাকে শিখতে হবে, বিষয়টি কিন্তু তেমন নয়। বরং আমরা একটু এক্সকিউজ দেওয়ার চেষ্টা করি যে কেন বাংলাদেশ বা এই ধরনের তৃতীয় বিশ্বের কান্ট্রির মানুষের স্বভাব চরিত্র এরকম হয় কেন। যেহেতু তাদের কাছে ডিপ নলেজ নাই, আর তারা যেহেতু দেখতেছে তাদের চোখের সামনে তাদের অধিকারটা হরণ করা হচ্ছে, তাদের চোখের সামনে তাদের নীতি নৈতিক যে অধিকার সেটি দেওয়া হচ্ছে না, ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে না, তখন তারা ইনস্ট্যান্ট আর কোনো ওয়ে না পেয়ে তারা তাদের মুখটাকেই ব্যবহার করে। ফলত তাদের দিক থেকে আমাদের বিবেচনা করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, 100% এটিই সঠিক যে আমরা আমাদের মুখের ভাষা খারাপ করব না, কিন্তু তৃতীয় বিশ্বের দেশের নাগরিকরা কেন তাদের মুখের ভাষা খারাপ করতে বাধ্য হচ্ছে, সেই এক্সকিউজটাও কিন্তু আমাদের দেখতে হবে। আমরা তার মূল কারণটা হচ্ছে জুলম, অত্যাচার। সমাজে যতদিন জুলম এবং অত্যাচার চলমান থাকবে, ততদিন আমাদের এই নৈতিক বুলি আউড়িয়েও আমরা সমাজ সমাধান করতে পারবো না। একটা বিরতির পর আবারও শুনবো ইনশাল্লাহ। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। আজ আমরা কথা বলছি শিষ্টাচার অশিষ্টাচারে রাজনীতি। খুব দুঃখ হয়, কারণ পথের মধ্যে বড় পথ রাজপথ, নীতির মধ্যে বড় নীতি রাজনীতি। এই রাজনীতিবিদরা কিন্তু এক ধরনের আদর্শ, এক ধরনের মডেল। তাই তো তারা ওনারাকে বলেন যে অমুকের সৈনিক বা অমুকের আদর্শ, আমরা সবাই অমুকের আদর্শে আদর্শিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনিও তো একজন নেতা, আপনিও তো একজন আদর্শ রেখে যাবেন, কিন্তু যখন আপনার কাছে আদর্শহীন এ ধরনের কথা বা শিষ্টাচার পাই, তখন জাতি কিভাবে তৈরি হবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সে একটা জিনিস আমাকে খুব ভাবিয়ে তোলে। যুদ্ধের ময়দানে একজন সাহাবী, তাকে থুতু মারা হলো যখন সে একেবারে শত্রু বলবো না, মানে বিরোধী পক্ষের বুকে চেপে বসেছেন, এমত অবস্থায় সে থুতু দিয়েছেন। দেওয়ার ফলে তার ভেতরে একটা ব্যক্তিগত রাগ চলে এসছে এবং তিনি তখন আর তাকে হত্যা করলেন না। যদি একটু আপনি আর একটু যুক্ত করে বলতেন। খুবই চমৎকার। আমাদের সাহাবায়ে কেরামের পারস্পরিক ভ্রাতৃত্বের যে মডেল তারা দাঁড় করিয়ে গেছেন, এবং এই মডেল তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই তৈরি হয়েছে। দেখেন, আমরা যে আলোচনাটা করলাম যে আমাদের ছোটরা বড়দের সম্মান রাজনীতিতে বা বড়রা ছোটদের তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু তৈরি হওয়ার অন্যতম আরেকটি কারণ যে গণতন্ত্রের রাজনীতিতে বিভেদটা মুখ্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিতে ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ব মুখ্য। আপনি যে ঘটনা বলেছেন ওইটার চাইতে আমি আরেকটা ছোট্ট ঘটনা আপনাকে দিয়ে আমার কথা সংক্ষিপ্ত শেষ করি। হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল মক্কার মানুষকে বেশি দিয়েছে, মক্কার নও-মুসলিমকে। তো মদিনার মুহাজির এবং আনসাররা মন খারাপ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি মুহাম্মদ নিজে মদিনায় ফিরে যাব, তোমরা আমার ফিরে যাওয়াকে বেশি পছন্দ করো না এই গনিমতের মালকে বেশি পছন্দ করো? তো এখানে একটা ডিভাইডেশন হচ্ছিল যে মক্কার নও-মুসলিমরা তো কয়দিন আগে কাফের ছিল, এদেরকে কেন সুযোগ সুবিধা দেওয়া হবে? তো এই যে মুহাজির আনসার নও-মুসলিম, এরকম কোনো ডিভাইডেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হতে দেননি। তিনি ভ্রাতৃত্ব ধরে রেখেছেন। কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিভেদটাই মুখ্য। ফলত পরস্পরের গীবত চর্চা, অপবাদ চর্চা না করলে ডেমোক্রেসিতে যেন রাজনীতি হয় না। তো এই জন্য আমাদের আসলে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিতে। ভ্রাতৃত্বের রাজনীতি, রাষ্ট্র হবে ঐক্যের উপর ভিত্তি করে, পারস্পরিক ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে, যার মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছে, সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যে পদ্ধতিতেই রাজনীতিটা হোক না কেন, নেতা তো লাগবে। এখন নেতা যে তিনি আদর্শবান হয়ে উঠবেন, সেটার মাপকাঠি কী হবে বলুন তো? কারণ আমরা বাংলাদেশেরই যে খুব বড় বড় নেতাদের জীবন সম্পর্কে জানি, তারা কেউ পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত, কেউ বা ইউরোপিয়ান সভ্যতা সংস্কৃতি শিক্ষায় শিক্ষিত, কেউ বা পার্শ্ববর্তী দেশের কালচার অনুযায়ী তিনি বেড়ে উঠেছেন। কিন্তু তাদের নীতি নৈতিকতা মূল্যবোধ অনেক কিছুর সমষ্টিতে তো একজন বড় নেতা হয়ে উঠবেন। তো সেই নেতা হওয়ার ক্ষেত্রে তারা কি কোনো ভালো মাপকাঠি তো পেল না, কিন্তু পেতে তো হওয়া উচিত, পাওয়া তো উচিত ছিল। কারণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরার জ্ঞানের অভাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমরা পড়ি না এবং আমাদের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করি না যে আমরা কোন সিচুয়েশনে আছি, নবীরা কোন সিচুয়েশনে ছিল, নবীরা তাদের সিচুয়েশনে কী করতেন, আমরা আমাদের সিচুয়েশনে কী করছি।
ইউসুফ আলাইহিসসালাম যদি আমার সিচুয়েশনে থাকতেন তিনি কি করতেন? তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়েছিলেন না ভাইদের প্রতি ক্ষমা পরায়ণ হয়েছিলেন? এই যে নবীদের জীবনের বিভিন্ন উত্থান পতন আমাদের স্বাভাবিক মানুষের মতো এই উত্থান পতনগুলো থেকে যদি আমরা নেতৃত্বের শিক্ষা না নিই, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা, ভ্রাতৃত্বের শিক্ষা না নিই, তাহলে আমরা নেতা কীভাবে তৈরি হব? নেতৃত্বের রোল মডেল নবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমাদের সামনে সমাজের বিভিন্ন পরিস্থিতিতে নেতার ভূমিকা কী হবে তা তুলে ধরে। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আজকে মতো আপনার কাছে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে দর্শক যে কথাটি বলতে চাই, একটা সুন্দর পৃথিবীর জন্য দরকার সুন্দর রাজনীতি, আর সুন্দর রাজনীতি নির্ভর করবে সুন্দর পলিসি বা গণতন্ত্রই শেষ কথা নয়, বরং ব্যক্তি বা নেতার চরিত্র মাধুর্য, আদর্শ, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সমাজসেবা, মানবতা, বহু কিছুর সংস্কৃতিই নেতা। এবং সম্ভবত বাংলাদেশে একটা নেতার বড় সংকট আছে কিনা ভেবে দেখবার সময় আছে। এবং সেই সাথে বলবো, নেতা আমরা যারাই হতে চাই, এই চক্ষু দিয়ে একালের সেকালের নেতা নয়, বরং আমাদের একটা অন্যতম পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে পৃথিবীতে আমি প্রেরণ করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আদর্শহীন নেতা কখনো নেতা হতে পারে না। সুতরাং শ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন এবং কর্ম। যে কথা আমাদের সম্মানিত শায়েখ বলেছেন যে আমরা সিরাহ পড়ি না, জীবন চরিত জানি না। তার আদর্শ যদি আমরা নিতে পারি তাহলে প্রত্যেকটা দল সুন্দর হবে, প্রত্যেকটা রাজনীতি সুন্দর হবে এবং দেশের প্রজন্ম ভালোভাবে তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।